সাত্বিক ত্যাগ কাকে বলে অর্জুন শোনো। সাত্বিক ত্যাগের কথা বলে শ্রীকৃষ্ণ বলছেন, কার্যমিত্যেব যৎকর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্ত্বা ফলং চৈব সত্যাগঃ সাত্বিকো মতঃ। নাদিষ্ট কুশলং কর্ম কুশলেনানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট্য মেধাবী ছিন্ন সংশয়ঃ। নাহি দেহ ভৃতং শাকং त्यक्तुं कर्मण्यशेषतः यस्तु कर्मफल त्यागी সত্যাগীত্যভিধীয়তে। সাত্বিক ত্যাগ কাকে বলে? এটাই মূলত সন্ন্যাস, এটাকেই প্রকৃত ত্যাগ বলছে। ভগবান বলছেন কর্তব্য কর্ম করা উচিত এই মনে করে অহংকার এবং ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যে কর্ম করা হয় তাকেই বলা হচ্ছে সাত্বিক ত্যাগ। সংসারে অবস্থান করছি, আমার যা করণীয় কর্ম সেই কর্ম করা উচিত, শুধুমাত্র উচিত। এই ঔচিত্য বোধে ফলাকাঙ্ক্ষা, ফলের ইচ্ছা এবং অহংকার আমি করি না। আমি অবস্থান করছি, ভগবানই করান, এই বোধে যে ত্যাগ, কি ত্যাগ? অহংকার আর ফলাকাঙ্ক্ষা, এই ত্যাগকে বলছেন সাত্বিক ত্যাগ। সাত্বিক ত্যাগ রামচরিতমানসে শ্রীমৎ তুলসীদাসজি বলছেন কি সুন্দর করে, নাথ সকল সম্পদা তোমারি মে সেবক সমেত সুত নারী। প্রভু সমস্ত সম্পদ তোমার, আমার যা আমি যা ব্যবসা করি, কার্য করি, যা যা করি, আমি কিছু করি না, সমস্ত সম্পদই তোমার। আমার পুত্র, আমি, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন আত্মীয় সবাই তোমার সেবক। এই যে ভাব, এই ভাবকেই বলছেন সাত্বিক ত্যাগ। এই যে ত্যাগের ভাবনা যে প্রভু সব, আমি শুধুমাত্র নিমিত্ত হয়ে কর্ম করি, যা কর্মযোগের মূল কথা আগেও বলেছেন ভগবান, একে বলছেন সাত্বিক ত্যাগ। একে সাত্বিক ত্যাগই বলছেন অর্জুন। সাত্বিক ত্যাগী কোন কর্মের প্রতি বেশি অনুরাগীও হন না, কোন কর্মের প্রতি বেশি বিরাগীও হন না। করলেও হয়, না করলেও হয়, যেমন কর্তব্য তেমন করে যাই, এই ভাব নিয়ে শুধুমাত্র কাজ করে যায়। এটাকে সাত্বিক ত্যাগী বলছেন। সাত্বিক ত্যাগী কোন কর্ম দুঃখ বোধে ত্যাগও করেন না, যে খুব দুঃখ, অথচ এটা আমার কর্তব্য করণীয়, এর মধ্যে খুব ক্লেশ আছে, দুঃখ আছে, দাও, বাতিল করে দাও, এমন ভাবে তিনি কোনো কর্মকে ত্যাগও করেন না। আবার কোন কর্মের মধ্যে সুখ আছে এই চিন্তা করে তিনি তার প্রতি আকৃষ্টও হন না। তাহলে কেমন একটা স্থিতি, মনের একটা কেমন স্থিতি, সেই স্থিতিটাকে চিন্তা করে দেখুন। এই স্থিতিটাকে বোঝাচ্ছেন মহাভারতের বনপর্বে মহারাজ যুধিষ্ঠিরকে দ্রৌপদী প্রশ্ন করছেন। মহারাজ যুধিষ্ঠিরকে দ্রৌপদীজি প্রশ্ন করছেন, আপনি ধর্ম ছাড়া তো এক পাও চলেন না। কাকে বলছেন? যুধিষ্ঠির মহারাজকে বলছেন। তখন তারা বনবাসী, মহাভারতে বনপর্ব। আপনি ধর্ম ছাড়া এক পাও চলেন না, অথচ দেখুন সেই ধার্মিক আপনি বনবাসী হয়ে কষ্ট পাচ্ছেন। আমরাও এরকম অনেক সময় মনে করি যে আমরা জীবনে ধর্ম পালন করি, এই করি সেই করি, ভাগবত শুনি অথবা ভগবানের সেবা যত্ন করি, জীবনে আমাদেরই কষ্ট। দেখো পাশের বাড়ির লোকটা কিছুই করে না, অথচ কত সুখী। দ্রৌপদীও প্রশ্ন করছেন, আপনি ধর্ম ছাড়া এক পাও নড়েন না, অথচ আপনি জীবনে বনবাসী হয়েছেন, রাজপুত্র হয়েছে বনবাসী, কত কষ্ট। আর ওই দুর্যোধন, যে দুর্যোধন সারা জীবন অধর্ম করে, অধর্মই যার প্রাণ, সেই দুর্যোধন যে ধর্মের পরোয়া করে না, যে স্বার্থপর হয়ে কি করে সে রাজ্য সুখ ভোগ করছে দেখুন। যে অধার্মিক সে রাজ্য সুখ ভোগ করছে, আর আপনি ধার্মিক, আপনি বনবাসী হয়ে আছেন। যুধিষ্ঠির মহারাজকে দ্রৌপদী প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, বা বলতে পারেন এক প্রকার দ্রৌপদী যেন শুনিয়ে কথা বলছে।
উত্তরে মহারাজ কি বলছেন? উত্তরে যুধিষ্ঠির বলছেন, শোনো রাজপুত্রী, যারা সুখের আশায় ধর্ম পালন করে তারা ধর্মের তত্ত্ব জানে না। আগের দিন আমরা শুনেছিলাম মহারাজ কি বলছিলেন, যারা ধর্মকে ব্যবসা বানিয়ে ফেলেছে, ধর্ম করে যারা কিছু চায় তারা ধর্ম বণিক। আজকেও মহারাজ বলছেন, যারা সুখের আশায় ধর্ম করে তারা ধর্মের তত্ত্ব কিছুই জানে না। আমরাও তাই মনে করি, আমাদের মধ্যে 90% লোকই তাই মনে করি যে নাম জপ করবো, ভগবানের সেবা করবো, এতে সুখ পাবো, মানে জাগতিক সুখ পাবো। আমরাও তাই মনে করি, নাম জপ করবো, ভগবানের সেবা করবো, কীর্তন করবো, পাঠ শুনবো, বাড়িতে পাঠ দিব, এতে কি হবে? জাগতিক সুখ লাভ হবে, দুঃখ দূর হবে, রোগ দূর হবে। এই রকম ভাবনা নিয়ে আমরা এখনো বাস করি, অথচ আমরা নিয়মিত ভাগবত শুনি। তো দ্রৌপদীকে বলছেন, শুনুন হে দ্রৌপদী, যারা সুখের আশায় ধর্ম করে তারা ধর্মের তত্ত্ব জানে না। তারা তো পশুর মতো সুখ ভোগের জন্য লোলুপ হয়ে থাকে। পশুরাও সুখ ভোগ করে, ওরাও সুখ ভোগ করে, পশুর মতো সুখ ভোগের জন্য লোলুপ হয়ে থাকে। আর যখন দুঃখ আসে তখন দুঃখের ভয়ে ভীত হয়, অতএব দ্রৌপদী, মানুষের এটাই ধর্ম, এটাই মনুষ্যত্ব যে জীবনে অনুকূল অথবা প্রতিকূল যে পরিস্থিতি আসুক না কেন, ওই পরিস্থিতির পরোয়া না করে শাস্ত্রের নির্দেশিত পথে নিজের কর্তব্য কর্ম অথবা ধর্ম পালন করে চলে। মহারাজের জীবনে আমরা তাই দেখছি, পাণ্ডবগণের জীবনে আমরা তাই দেখলাম। যত কঠিন পরিস্থিতি আসুক, আপনারা মহাভারত জানেন, যত কঠিন পরিস্থিতি আসুক তারা কিন্তু ধর্মকে ত্যাগ করেন নাই। আর ধর্মকে ত্যাগ করেন নাই বলেই যত্র ধর্ম তত্র কৃষ্ণ, যেখানে ধর্ম সেখানে কে? সেখানেই কৃষ্ণ। তারা ধর্মকে ত্যাগ করেন নাই বলেই কৃষ্ণ তাদেরকে ত্যাগ করেন নাই। সব পরিস্থিতিতেই ভগবান তাকে রক্ষা করে গেছেন। ভয়ঙ্কর কুরু পাণ্ডব যুদ্ধে সব হারিয়ে গেল, 5 পাণ্ডবের গায়ে একটু আজ পর্যন্ত লাগলো না। কে রক্ষা করলেন? ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করলেন। কেন? কারণ তারা সব পরিস্থিতিতে সুখে অথবা দুঃখে ধর্মকে ধারণ করেছে। এই রকম হয় প্রকৃত সাত্ত্বিক ত্যাগী। তার কাছে সুখ বোধে অথবা দুঃখ বোধে কোনো কর্ম হয় না, তার ধর্মীয় নির্দিষ্ট কর্মপথে সে চলে। সে সুখ বোধে সুখী আসুক অথবা দুঃখই আসুক। অতএব হে অর্জুন, সাত্ত্বিক ত্যাগীর চিত্তে কোনো সন্দেহ থাকে না, তার বুদ্ধি হয় স্থির এবং সে নিজের স্বরূপে স্থিত থাকে। এই সাত্ত্বিক ত্যাগীকেই প্রকৃত সন্ন্যাসী বলে জানবে। তাহলে সন্ন্যাসী কাকে বলবেন? এক কথায় গীতাতে যে সাত্ত্বিক ত্যাগীর লক্ষণ ভগবান বললেন 3খানা শ্লোকে, ওই রকম সাত্ত্বিক ত্যাগী হলো আসলে সন্ন্যাসী। এইবার কোন সন্ন্যাসের বেশধারী ব্যক্তির মধ্যে যদি এই গুণাবলী থাকে, যদি এই ভাব থাকে, তবে তিনি সন্ন্যাসী। যদি গৃহীর মধ্যে যদি এই ভাব থাকে তবে তিনি সন্ন্যাসী। বাইরে গৃহী কিন্তু ভেতরে সন্ন্যাসী। যার কথা বললাম, যুধিষ্ঠির মহারাজ রাজ্য পরিচালনা করেছেন, সারা ভারতবর্ষের চক্রবর্তী সম্রাট হয়েছেন, অথচ তিনি সন্ন্যাসী, মানে ভেতর থেকে সন্ন্যাসী। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান একজনের উদাহরণ দিয়েছেন, রাজর্ষি নামে তাকে উপাধি প্রদান করেছেন। কে তিনি? রাজর্ষি জনক। 3য় অধ্যায়ে ভগবান নিজে জনকের কথা বলেছেন। এই জনক হলেন সন্ন্যাসী। কেমন সন্ন্যাসী? বাইরে তিনি রাজা, কিন্তু ভেতরে তিনি সন্ন্যাসী। এইরকম সন্ন্যাসী হওয়ার কথা বলছেন। সন্ন্যাসী হয়ে সন্ন্যাসীর ভিড় বাড়াতে বলেন নাই, কর্মহীন হতে বলেন নাই, বলছেন ভেতরটাকে সন্ন্যাসী করার কথা বলছেন। বাইরে সন্ন্যাসের বেশ থাকুক অথবা না থাকুক, ভেতরে যে নিত্য সন্ন্যাসী, প্রকৃত সাত্ত্বিক ত্যাগী, তিনি প্রকৃত অর্থে সন্ন্যাসী।